নমস্কার। আমরা বলেছিলাম গোবর্ধনের পুজোতে থাকাকালীনই আমরা বলেছিলাম পরবর্তী পুজো আমরা আসছি ইন্দ্রনগর কালীবাড়িতে, যে কালীবাড়িতে আগরতলা শহরে কিন্তু ব্যাপক ভিড় এবং ব্যাপক জনঢল দেখা যায় প্রত্যেক বছরের মতো কিন্তু এই বছরও কিন্তু কার্তিক মাসের অমাবস্যায় আজকে ইন্দ্রনগরের কালীবাড়িতে কিন্তু জনঢলই দেখা যাচ্ছে। আপনাদের পুরো গোটা মন্দির আমরা ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো যে এবছরও কিন্তু করোনার জন্য কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে, কিন্তু তারপরেও কিন্তু এবছর কিন্তু কোনো খামতি নেই জনঢলের। সেই ছবি দেখাবো এবং যারা বাড়ি থেকে আমাদের এই লাইভ দেখছেন বা বহির্রাজ্য থেকে দেখছেন, আগরতলা রাজ্যের যে অনেক সবচেয়ে বেশি ভিড় টানার মতো পুজো রয়েছে ইন্দ্রনগর কালীবাড়ি, প্রত্যেকেই এসে থাকেন এবং প্রত্যেকেই আসে। মেলা বসে, যেহেতু এই বছর করোনার জন্য কিন্তু কোনো রকম মেলা বসছে না এবং মেলা না বসার দরুনই কিন্তু আমরা পাচ্ছি আপনাদের জন্য কিন্তু তারপরেও কিন্তু সেখানে কিন্তু দর্শনার্থীদের ভিড়, দেওয়ালিতে মাকে দর্শন করার জন্য কিন্তু কোনো রকম খামতি থাকছে না। এবং যদি দেখান যে এদিকটাকে দেখানোর জন্য বলবো এবং মার দর্শনের জন্য বলবো, আমরা মার দর্শন সরাসরি মণ্ডপ থেকে তো করা যাচ্ছে না, যেহেতু এই বছর মণ্ডপ থেকে করা যাচ্ছে না দর্শন, কারণ রয়েছে ভেতরে নাট মন্দিরে কিন্তু কাউকে কিন্তু প্রবেশ করা দেখতে দেওয়া হচ্ছে না, যার কারণে কিন্তু দূরত্ব বজায় রেখে কিন্তু সেই মায়ের দর্শন করতে হচ্ছে। মায়ের মুখটা দেখানোর জন্য শুভমকে রিকোয়েস্ট করবো এবং যেহেতু আমরা দূরবর্তী থেকে দূরত্ব রয়েছে সেই দিক থেকে বলবো যে জুম করে দেখানোর জন্য যে মা এবার কিন্তু যে ইন্দ্রনগরের কালীবাড়ি রয়েছে সেই কালীবাড়ির যে দৃশ্য এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে রয়েছে। সোশ্যাল বাংলার ক্যামেরা নিয়ে সেই ছবি ঘরে বসে মায়ের দর্শনের জন্য ভার্চুয়াল পুজো, যারা বহিরাজ্য থেকে দেখছেন, যারা ঘর থেকে দেখছেন তাদের জন্য রইল সেই পুজো। এবং এবছর করোনার জন্য কিন্তু নিজ হাতে কিন্তু মোমবাতি ধূপকাঠি না জ্বালানোর জন্য কিন্তু নির্দেশাবলী রয়েছে, সেটা আমরা গোবর্ধনও দেখতে পেয়েছি, কিন্তু কিছু ভাবে দেখা যাচ্ছে যে সেখান থেকে পাওয়া হচ্ছে না। কিন্তু এখানে কিন্তু ইন্দ্রনগর কালীবাড়িতে কিন্তু সেটা খামতি থাকছে না। দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বক্তব্যের মানুষ যারা রয়েছে তারা কিন্তু যে রীতি রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মোমবাতি ধূপকাঠির যে ব্যবস্থাপনা রয়েছে সেটা কিন্তু বাইরে থেকে দেওয়া হচ্ছে, নিজের হাতে কিন্তু লাগানোর মতো কোনো পরিস্থিতি নেই এই বছর। এবং যেটা রয়েছে জনঢলের বিধিগত কিন্তু রয়েছে যে ইন আউটের ব্যবস্থাপনা রয়েছে, যেটা রয়েছে ইন এবং আউটে দেখানোর জন্য দর্শক মাকে দর্শন করার জন্য প্রত্যেকটা মণ্ডপে কিন্তু এরকমটাই আমরা দেখতে পাচ্ছি। এবং যদি বলি এই মুহূর্তে কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু জনঢলও কিন্তু বেরিয়ে চলছে, দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদের জন্য বাংলা ক্যামেরা পৌঁছে গেছে ইন্দ্রনগর কালীবাড়ির এই মুহূর্তের পরিস্থিতি রয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে করোনার যে গাইডলাইন্স রয়েছে সেগুলো মেনেও কিন্তু সেখানে কিন্তু মানুষ ভিড় করছে এবং ভিড় কিন্তু হচ্ছে এবং যে যার মতো করে কিন্তু এনজয় করছে এবং অন্যান্য বছর তুলনায় কিছুটা কম হতে পারে। এবং পুরো মন্দিরটাই কিন্তু এবং পুরো গোটা ইন্দ্রনগর কালীবাড়ি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের সঙ্গে। নাট মন্দির থেকে আমরা ধীরে ধীরে বেরোচ্ছি, নিচের দিকে নামছি, সেখানে আমরা দেখানোর চেষ্টা করবো আজকের যে ভিড় এবং যে মেলা বসে ইন্দ্রনগর কালীবাড়িতে মেলা বসতে দেখা যায় অনেক বছর, কিন্তু এই বছর করোনার জন্য কিন্তু মেলা বসছে না, বললে ভাটা বহু বছর রীতিতে কিন্তু মেলা এই বছরে কিন্তু হচ্ছে না। অন্যান্যবার আমরা দেখতে পাই রাস্তা থেকেই কিন্তু ভিড়ের একটা সমাগম থাকে, কিন্তু এবছর ভিড়ের কিন্তু সেরকম কোনো সমাগম নেই বললেই চলে। না তো আমার মন্দিরের সামনে अरे मंदिर सामने आयो ना।
আরে দেখ এদিক থেকে ভিতর থেকে ঢুকছি সামনে আমরা মন্দিরের সামনে আয়ো না দাঁড়া রয়েছি না আইতো কোন দাঁড়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম মেলার মাঠ কালীবাড়ি একটি সরাসরি দৃশ্য রয়েছে এবং তারপরেই আমরা সরাসরি গিয়েছিলাম ঠিক গোবর্ধনের কালী পূজা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি কি ধরনের পুজো হচ্ছে সমস্তটা আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং ঠিক এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছে আবারও বলবো ইন্দ্রনগর কালীবাড়িতে এবং ঠিক এই মুহূর্তে ইন্দ্রনগর কালীবাড়ির যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারে আমরা উপস্থিত রয়েছি এবং কি ধরনের জনসমাগম রয়েছে সমস্তটাই দেখানোর চেষ্টা করব এবং আপনাদের দেখাবো যে আমি আর আমার সহকর্মী মৃন্ময় একসাথে রয়েছি মৃন্ময় আমরা এই মুহূর্তে একদমই উপস্থিত রয়েছি ইন্দ্রনগর কালীবাড়ির যে প্রবেশদ্বার রয়েছে তোমাকে জিজ্ঞাসা করার চেষ্টা করবো আমরা আরও দেখে এসেছি রাজ্যের বিভিন্ন প্যান্ডেল অর্থাৎ বলা যেতে পারে সমস্ত রাস্তার মোড়ে মোড়ে হচ্ছে দীপাবলি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি ধরনের পার্থক্য তুমি বুঝতে পারছো একদম দেখো ইন্দ্রনগর কালীবাড়ির পরিস্থিতি কিন্তু আমাদের নিজের চোখের সামনে একটা জনঢল এবং বিরাট অংশের জনঢল বলা চলে একদম রাজধানীর প্রায় সম্পূর্ণটাই একদম গোটা রাজধানীবাসী কিন্তু আজ একদম ইন্দ্রনগর কালীবাড়িতে চলে এসছে সেটাই কিন্তু বলা চলে একদম জনঢল এবং বিশাল পরিমাণ পুণ্যার্থী এবং দর্শনার্থীর সংখ্যা এবং বর্তমান মহামারী কালে যে সরকারি নির্দেশাবলী ছিল সেইগুলোর মধ্যে কিন্তু অন্যতম ছিল সোশ্যাল ডিস্টেন্সিং এবং আজকে যে পরিমাণ জনসংখ্যা এখানে রয়েছে সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলা কিন্তু বলা চলেছে যে সম্ভবই নয় একদম জনঢল রয়েছে এবং আলোর উৎসব দীপাবলি রয়েছে দীপাবলিকে কেন্দ্র করে কিন্তু আলোর উৎসব দীপাবলি রয়েছে এবং দীপাবলিকে কেন্দ্র করে কিন্তু জনসাধারণের একটা বিরাট অংশ এবং আমরা দেখতে কিন্তু পাচ্ছি 8 থেকে 80 সকল অংশের জনসাধারণ এখানে রয়েছে এবং এখানেই দেখো স্বেচ্ছাসেবকরা রয়েছে যেটা বর্তমান মহামারী কালে অনেকটা জরুরি রয়েছে হাতে স্যানিটাইজেশনের একটা ব্যাপার থাকছে স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে কোনো রয়েছে সমস্ত আমরা দেখতে পাচ্ছি এবং সত্যি ইন্দ্রনগর কালীবাড়ির কিন্তু একটা বেশ সুন্দর দৃশ্য তোমাকে বলবো স্নেহা তোমার কেমন মনে হচ্ছে কিন্তু আমি দেখিয়েছি এবং ভেতরে দেখানোর পর যে দৃশ্য রয়েছে বা যে পরিস্থিতি রয়েছে ইন আউটের একটা ব্যবস্থা রয়েছে এবং যেটা গোবর্ধনে আমরা দেখেছি যে ব্যানার লাগানো ছিল ফ্ল্যাক্স লাগানো ছিল সেখানে ফেস্টুন লাগানো ছিল যে মোমবাতি ধূপকাঠি বাইরে থেকেই কিন্তু নিজেদের হাতে লাগানো যাবে না ভলেন্টিয়ার্সদের হাতে নিয়োগ করতে হবে এবং তোমরা যখন ভেতরটায় যাবে সেরকমটাই কিন্তু রয়েছে এবং সেটাই আমরা দেখতে পেলাম এবং যথেষ্ট শৃঙ্খলার সঙ্গেই কিন্তু এবছর দেওয়ালি মেলা দেওয়ালি কালী উৎসব পালিত হচ্ছে এবং দেওয়ালির যে আগরতলার সবচেয়ে বিখ্যাত পুজো বলা যেতে পারে গোবর্ধনের পরে ইন্দ্রনগর কালীবাড়ি যেমন ত্রিপুরার মধ্যে উদয়পুর সবচেয়ে বেশি বিখ্যাত তেমনি কিন্তু এখানকার মধ্যে কিন্তু আগরতলা কালীবাড়ি কিন্তু ইন্দ্রনগর কালীবাড়ি কিন্তু আগাবাড়ির বিখ্যাত একটা এবারে একটু এবং যদি বলা যেতে পারে যে এখানে স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে এবং স্যানিটাইজিং কিন্তু করা হচ্ছে ভেতরটা যখন তোমরা দাদার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো নাম তোমার আমার নাম সুরজিৎ দে কখন থেকে এই যে তোমরা স্বেচ্ছাসেবক বা স্যানিটাইজার সকলকে দিচ্ছ আমরা 6টা থেকে শুরু করেছি এখন চলছে ভলান্টিয়ারের কাজে কতজন নিয়োগ আমাদের কাছে এখানে আছে আমরা 5 জন কি কি করছো তোমরা কি কি দায়িত্ব রয়েছে তোমার আমাদের এখানে দায়িত্ব দিয়েছে ওদেরকে মাস্ক পরানো হচ্ছে আমাদের তরফ থেকে মাস্ক দিতে আপনারা দেখতে পাচ্ছেন ইন্দ্রনগর কালীবাড়ি শুধুই নয় রাজ্যের সমস্ত ইন্দ্রনগর গণের সমাগম তো অবশ্যই রয়েছে আমরা প্রথমে ঘুরে দেখব ইন্দ্রনগর কালীবাড়ির যে চারপাশটা রয়েছে সমস্তটা প্রথমে আমরা ঘুরে দেখব আমার সহকর্মী মৃন্ময়কে বলবো চারপাশে কি ধরনের আলোকসজ্জা রয়েছে সমস্তটা ঘুরে দেখানোর জন্য তুমি যেটা বললে যে যথেষ্ট জনঢল রয়েছে এবং জনঢলের মধ্যেই কিন্তু একদম সাবেকিয়ানা এবং রীতিমতো লাইটিং সহ সেজে উঠেছে ইন্দ্রনগর কালীবাড়ি এবং আমরা কিন্তু বিগত দিনে সেই চিত্র সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং তার প্রত্যক্ষ দর্শনে আজকে আমরা এই মুহূর্তে রয়েছে এবং দীপাবলির মানেই আলোর উৎসব দীপাবলি
পৌঁছে গেছি তখন কিন্তু জনসাধারণের সংখ্যাটা কিন্তু এখানে বেড়ে চলছে এবং এটাও কিন্তু বলা চলে যে রাত বাড়ার সাথে সাথেই কিন্তু পুণ্যার্থীর সংখ্যা বেড়ে চলছে মণ্ডপে মণ্ডপে এবং ইন্দ্রনগর কালীবাড়ির কি দৃশ্য রয়েছে পরবর্তীতে কিন্তু আমার সহকর্মী স্নেহাকে বলবো পরবর্তী দৃশ্যটা দেখানোর জন্য। দেখো একটা কথা বলে রাখবো যে নিজের সেফটিটা নিজের কাছে সবার আগে বলেছিলাম এবং এই মুহূর্তে যে ইন্দ্রনগর কালীবাড়ির যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব সেরকমভাবে মানা প্রয়োজন বা রয়েছে কিনা সেটা জানি না, কিন্তু যথেষ্ট বলবো সেই ক্ষেত্রে ইন্দ্রনগর কালীবাড়ির যারা দায়িত্বে রয়েছেন তাদের কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে রয়েছেন যে নিয়ম শৃঙ্খলার মধ্যে কিন্তু একটা বরাবর রয়েছেন এবং ইন্দ্রনগর কালীবাড়ি অন্যান্য বছর আমরা যেটা দেখি মিলন মেলায় সেজে ওঠে মেলা আলোর উৎসব মানে দীপাবলি এবং দীপাবলি মানে কিন্তু ইন্দ্রনগর কালীবাড়ি যেটা আগরতলার মধ্যে সবচেয়ে বড় পুজো হয়েছে সেখানে বলা যেতে পারে প্রচুর মানুষের কিন্তু জনঢল নামে এবং প্রচুর মানুষ সেখানে আসে। এবছরও দেখা যাচ্ছে কিন্তু অন্যান্য বছরের তুলনায় হয়তো একটু কম রয়েছে, কিন্তু তারপরেও বলবো যে এখানে কিন্তু যথাসাধ্য কিন্তু যেরকমটা নিয়ম শৃঙ্খলা মানার জন্য এবং যাতে ভিড় না হয় সেক্ষেত্রে যতটা মানার প্রয়োজন রয়েছে সেদিকটা কিন্তু রয়েছে এবং দেখানোর চেষ্টা করবো যে এই যে রয়েছে সেই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অন্যান্য এবছর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কালী পুজোতে কিন্তু শ্রেষ্ঠভাবে দেখা যাচ্ছে এই জিনিসটা যে ইন্দ্রনগর কালীবাড়িতে কিন্তু মুহূর্তে সাইট যেটা রয়েছে আমরা মূল নাট মন্দিরে ঢোকার চেষ্টা করছি এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এবছর করোনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু মানুষের একটা জনঢল রয়েছে এবং সেক্ষেত্রে একটু দাদা সাইড দিন একটু সাইড দিন। যারা আসতে পারছেন না, যারা অনেকেই রয়েছেন যারা করোনার জন্য কিন্তু বাড়ি থেকে বেরোতে পারছেন না বা ঘরে বসে পুজো উপভোগ করছেন তাদের জন্য বলবো যে এই রয়েছে সেই কারণে যে ভেতরকার রয়েছে মেইন মঠ মন্দিরে যেটা অন্যান্য সময় নর্মাল টাইমে যেটা সাধারণ সময় কিন্তু ঢুকতে দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু এবছর আর ঢুকতে দিতে পারছে না যেহেতু করোনার জন্য রয়েছে। বিভিন্ন মন্দিরে কিন্তু আমরা সেটা দেখেছি বিভিন্ন সংস্থা যখন পুজো করছে বিভিন্ন ক্লাব যখন পুজো করছে মেলার মঠ কালীবাড়ির ক্ষেত্রে আমরা সেটা দেখেছি গোবর্ধনের পুজোর ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখেছি এবং এখানেও কিন্তু আমরা সেই একই দেখছি যে নাট মন্দিরের থেকে কিন্তু অনেকটা দূরত্বের বাইরেই কিন্তু পুজো দর্শনার্থীরা রয়েছে এবং ভেতরে কিন্তু সেই পুজো চলছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে এবং আলোকসজ্জায় কিন্তু বেশ আলোকসজ্জায় কিন্তু সাজানো হয়েছে ইন্দ্রনগর কালীবাড়ি। অন্যান্য বছর যে মেলা থাকে সেই মেলা কিন্তু এই বছর নেই। যাই হোক আমরা এবার মেইন যে মায়ের দর্শন রয়েছে সেই মায়ের দর্শনও আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। শুভমকে বলবো সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার জন্য। অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই বছর কিন্তু থাকলেও কিন্তু সেরকম ভিড় কিন্তু রয়েছে এবং জনঢল কিন্তু রয়েছে যে যার মতো নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু সেখানে মন্দিরে প্রবেশ করছে। কার্তিক মাসের অমাবস্যায় কিন্তু এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে, দেওয়ালি অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর দেওয়ালি উপলক্ষে হচ্ছে না কোনো রকম মেলা যেটার প্রভাব কিন্তু পড়েছে দীর্ঘ বছরের ইতিহাস যেটা দেখতে পাই আমরা যে মেলা কিন্তু দেওয়ালি মেলা থেকেই থাকে কিন্তু এই বছর দেওয়ালি মেলার কিন্তু কোনো রকম থাকছে না এবং যেটা রয়েছে সোশ্যাল ডিস্টেন্স এবং মাস্ক পরেই কিন্তু রীতিমতো পরিধান করে কিন্তু সবাই এখানে দর্শন করছেন, মায়ের মুখ দর্শন করছেন। মতো যেহেতু ভিড় রয়েছে এবং সেক্ষেত্রে ভিড় এড়িয়ে চলাটা আমাদের কর্তব্য রয়েছে এবং ভিড় এড়িয়ে থেকেই কিন্তু আমরা চেষ্টা করব মায়ের দর্শন করানোর জন্য এবং মা কীভাবে রয়েছে সেদিকে দেখানোর জন্য। সঙ্গে দর্শক লোক তখন 5টা লোক কথা বলছে বেশি না 5 লোক দুইটা সেক্রেটারি লোক কথা যে পরিস্থিতি রয়েছে মায়ের মন্দিরে কিন্তু প্রবেশের জন্য ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে রয়েছে। আমরা চেষ্টা করব ভেতরটা একটু দেখানোর জন্য, যদি আমাদের প্রবেশ করতে দেওয়া হয় অবশ্যই সেক্ষেত্রে ঢোকার জন্য বলবো। শুভমকে বলবো এদিকটা একটু দেখানোর জন্য। এই যে মা ইন্দ্রনগরের কালীবাড়ির যে মা রয়েছেন সেই মায়ের কাছে একটাই আবেদন রাজ্যবাসীর কাছে,
মা সবার মঙ্গল করো, এই দীপাবলির আলোয় যেন সবার মঙ্গল হয় মা, সবার জীবন যাতে আলোয় আলোকিত হয়, অন্ধকার ঘুচে যাক সেটাই বলবো। এবং কথা বলবো ঠাকুরমশার সঙ্গে। ঠাকুরমশাই আপনাকে দীপাবলির শুভেচ্ছা, এবং বলবো যে পুজো কখন হচ্ছে? 10টা, রাত 10টা। সকালবেলার পুজো কি সকালবেলায় কি পুজো হয়েছিল? না আজকে এমনি সকালবেলা পূজা হয়েছে না, আপনার যে নিশির পুজোটা হচ্ছে 12টার সময় আপনার মারে স্নান করানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ। এবছর কোন প্রসাদের কি কোনো রকম ব্যবস্থা করা হয়েছে? এই তো আপনার ফল দেওয়া হইতেছে আর একটু মিষ্টি দেওয়া হইতেছে। আচ্ছা, বাইরে থেকে যদি কেউ প্রসাদ ভোগ আনতে চাইছে মায়ের জন্য, সেটি ক্ষেত্রে কি রাখা হচ্ছে? রাখা হইতেছে। এবং যেটা রয়েছে সেটা তো দেখানো হলো। এবং পরবর্তী যে বিষয়টা রয়েছে, পরবর্তী আমার সহকর্মী পূজাকে বলবো বাকিটা ঘুরে দেখানোর জন্য। অবশ্যই আমরা এই মুহূর্তে একদম ইন্দ্রনগর কালীবাড়িতে উপস্থিত রয়েছে এবং ক্যামেরা পার্সন শুভমকে বলবো অবশ্যই একটু ঘুরে দেখানোর জন্য। ঠিক মণ্ডপের সামনে থেকে কতটুকু জনঢল পরিলক্ষিত হচ্ছে একদমই ইন্দ্রনগর কালীবাড়িতে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। প্রণামী থেকে শুরু করে মোমবাতি এবং ধূপকাঠি দেওয়া থেকে শুরু করে কিভাবে ভক্তদের সমাগম রয়েছে এই মুহূর্তে, সোশ্যাল ডিস্টেন্স সব কিছুকে একদমই মান্যতা কিন্তু আজকের দিনে আমরা দেখতেই পাচ্ছি না। এবং সত্যি আমরা ইতিমধ্যে আমার সহকর্মী স্নেহা আপনাদের দেখিয়েছেন সেই দৃশ্য, ইন্দ্রনগর কালীবাড়ির রক্ষা কালী মা কি রূপে সেজে উঠেছেন এবছর, এবং তারপরে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই ইন্দ্রনগর এখন বুক নিয়ে মানে মায়ের বুক নিয়ে আসবে, অবশ্যই আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের যতটুকু আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে এখন কিন্তু ভোগ নিয়ে আসার ব্যবস্থাপনা চলছে। মায়ের রক্ষাকালী মায়ের পুজো শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই, এবং সেখানেই কিন্তু সত্যি বলা হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই ভোগের আয়োজন করা হচ্ছে। সে কারণে আমরা এই মুহূর্তে অবশ্যই আমরা বলবো যে আজ দীপাবলি রয়েছে। দীপাবলি মানে কিন্তু রয়েছে আলোর উৎসব, এবং শুধু রাজ্যবাসী নয় ভারতবাসী এই মুহূর্তে কিন্তু মেতে উঠেছেন এই দীপাবলি উৎসবে, এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্নভাবে কিন্তু পালন করা হয় এই দিওয়ালি, এবং সেখানে কিন্তু প্রদীপ প্রজ্বলন এবং সকলের বাড়ি বাড়িতে আলোকসজ্জা, সেই বিষয়টি কিন্তু সত্যি একটি আকর্ষণীয় বিষয় হয়ে থাকে। এবং আজকের দিনে শুধুমাত্র আমাদের এই ইন্দ্রনগর আমরা এখানে উপস্থিত রয়েছি বলে নয়, এই ইন্দ্রনগর সহ পুরো রাজ্য কিন্তু এই মুহূর্তে আলোকসজ্জায় একদম সেজে উঠেছে। সত্যি বলা যেতে পারে যে আমাদের রাজ্যের একদম সর্বশ্রেষ্ঠ যদি বলা যায় জায়গা যেটি রয়েছে একদমই রয়েছে যে উদয়পুর মাতার বাড়ি, এবং উদয়পুর মাতা বাড়িতে প্রত্যেক বছর যে রূপ একটি ভিড় পরিলক্ষিত হয়। অবশ্যই এই মুহূর্তে আমরা কথা বলে নেব ইন্দ্রনগর কালীবাড়ির যিনি রয়েছেন সমস্ত বিষয়ে দেখাশোনা করছেন দাদার সাথে। স্যার আপনার নাম? আমার নাম টিঙ্কু ঘোষ। স্যার কি পদে রয়েছেন আপনি? বুঝতে পারলাম না। কিসের পদে রয়েছেন? এই জয়মাকালী সম্বন্ধ সংঘের সম্পাদক। আচ্ছা, কখন পুজো শুরু হবে? পুরো এক্সপেকটেশন 9:30 থেকে শুরু হবে পুজো। 9:30 থেকে অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের পুজো তো এই শেষ হতে ভোর 3টা, 3:30, 4টা বাজবে। কত বছর হয়েছে এই ইন্দ্রনগর কালীবাড়ি প্রতিষ্ঠা? এই মা প্রতিষ্ঠা হয়েছেন 2002-এ, এবার নিয়ে 19তম এই দেওয়ালি উৎসব। তো শুধু আমরা দেওয়ালি মা কালীর পুজোই করি না, এটা দেওয়ালি একটা উৎসব। আমাদের এই অনুষ্ঠানটা 3 দিন ব্যাপী চলে। এই 3 দিন ব্যাপী আমাদের সামাজিক কিছু কাজ থেকে কুমারী পূজা, বস্ত্র বিতরণ, মার স্নান আনায়ন, এগুলো একটা টোটাল একটা কমপ্লিট একটা প্রোগ্রাম থাকে। তো আজকে দ্বিতীয় দিনে শুধু মায়ের পুজোই হবে। সন্ধ্যার সময় মহাপ্রসাদের ব্যবস্থা থাকতো। এই বছর এই কোভিডের জন্য সমস্ত কিছু আমরা বিরত রয়েছি। স্যার আপনাকে একটু বলবো যদি মায়ের প্রতিমার যে সজ্জায়ন বা সমস্ত বিষয়টা যদি আপনি একটু বলে আমাদের দেখিয়ে দেন। চলো। মা রয়েছে, মায়ের কখন থেকে আপনারা স্নান একটা বিষয় রয়েছে, স্নান কখন হয়েছে মা? আমাদের এই মা প্রতিষ্ঠিত হয়েছে 2002-এ। আমাদের পূজনীয় লাল বাবা কাংড়া থেকে মূর্তি আনয়ন করেছেন। এরপর এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর মাকে আমরা এই জায়গাতে প্রতিষ্ঠিত করলাম। এই নিয়ে 19তম প্রতিষ্ঠা চলছে। অবশ্যই মা রক্ষাকালী রয়েছে, রক্ষাকালী মা, এটা হচ্ছে শত্রুদের অবশ্যই আরো একটি বিষয় জানবো, এবছর অন্য বছরের তুলনায় কেমন রয়েছে
জন্য আমাদের অনেক প্রোগ্রাম কাজস্টার্ট করতে হয়েছে। তো আমরা ভক্তের যে আবেগ, ভক্তের আবেগকে আমরা কোনো সময় ডিনাই করতে পারবো না। তার জন্য আমরা যা প্রিপারেশন রাখছি, এক্সপেকটেশন আমাদের যা আশা করছি যা হবে তার থেকে আমরা বেশি অ্যাকোমোডেশন রেখেছি, বাকিটা মাই করবে। প্রসাদ বিতরণের বিষয়টি আপনারা কিভাবে দেখছেন এবছর? এবছর কোভিডের জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারবো না, তার জন্য আমরা প্রসাদ থেকে টোটালি বিরত রয়েছি, এবং কুমারী পুজো এই বছর আমরা করতে পারবো। মায়ের ভোগের জন্য কি ধরনের ব্যবস্থাপনা রয়েছে? যদি দর্শনার্থীরা বা ভক্তরা ভোগ লাগাতে চান তাহলে কি ধরনের ব্যবস্থা রয়েছে? ভক্তরা যে ভোগ নিবেদন করছেন আমরা সেটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে পরের দিন ভক্তদের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করবো। আজকের দিনে আমরা করতে পারবো না, যেহেতু আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারবো না, তার জন্য আজকে এটা থেকে বিরতি থাকবো। কালকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ধীরে ধীরে প্রসাদগুলো তাদের মধ্যে বিতরণ করে দেবো। এই যে সরকারি গাইডলাইন্স রয়েছে, সোশ্যাল ডিস্টেন্স বা মাস্ক পরিধান করা, জনঢল তো অবশ্যই রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি না যে সেই ধরনের ব্যবস্থাপনা। তো আপনারা দেখেছি যে গেটেই রয়েছে ভলান্টিয়ার, কতজন রয়েছে স্বেচ্ছাসেবকের উপর? আমাদের সামনে এরিয়া থেকে ক্লাব মিলে অনেক ভলেন্টিয়ার্স রেখেছি, প্লাস প্রাইভেট সিকিউরিটি রেখেছি। সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক, স্যানিটাইজেশন এটা আমরা পুরোপুরি মেনটেন করছি, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে পারছি না। আমরা দেখতেই পাচ্ছেন যে ভক্তের সমাগম, সেই সমাগমে আমরা মেনটেন করতে পারছি না। তো বাকিটা মায়ের কাছে বলবো, মা যেমন আমাদেরকে শক্তি যোগায়, আমরা যেমন আগামী দিন বড় পুজো করতে পারি, এটাই আশীর্বাদ। অঞ্জলি একটা বিষয় থাকে সমস্ত পুজোতে, অঞ্জলি কিভাবে হচ্ছে? এবছর আমরা অঞ্জলি থেকে বিরত রয়েছি, যেহেতু অনেক ভক্তের সমাগম হয়, তার জন্য এবছর আমরা অঞ্জলি প্রথম থেকে বিরত রয়েছি। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ভক্তদের সমাগম রয়েছে, এবং আমরা অবশ্যই দেখেছি ইদানিং যে বিগত গেছে দুর্গাপূজাতে সেরকম অনেকে মজা করতে পারেনি, কারণ সোশ্যাল ডিস্টেন্সের বালাই ছিল। সেটা দীপাবলিতে কিছুটা কম রয়েছে, কেমন লাগছে আপনাদের? দেখুন, আমরা এই মন্দিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু এটা আলোর উৎসব, আমাদের ভিতরে যেমন আলোতে ভরে আছে, তার জন্য মায়ের কাছে বলে মা আমাদেরকে যেমন সুস্থ এবং সবল রাখে, ত্রিপুরা মাঝে যেমন মঙ্গল করতে হবে। অবশেষে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন আপনাদের তরফ থেকে? ওরা যতটুকু পারো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুক, সরকারি বিধিনিষেধ মানুক, ঘরে থাকুক, সুস্থ থাকুক, সেটাই মায়ের কাছে বলবো। আমরা যে যারা বাড়িতে বসে আছি সকলের জন্য এই ধরনের অনুষ্ঠান করছি, আমাদের জন্য কি বলবেন? আপনাদের জন্য এই আপনাদের মাধ্যমে বার্তা পাঠাবো যে আমরা এখন সুস্থ রাখে আগামী দিনে যেন আমরা বড় পরিসরে পুজোটা করতে পারি। ধন্যবাদ। ইতিমধ্যেই আমরা একদম কথা বলে নিলাম এবং সমস্ত বিষয়টা আমরা জানতে পেরেছি। অঞ্জলি থেকে শুরু করে কি ধরনের ব্যবস্থাপনা রয়েছে ইন্দ্রনগর তারা মায়ের আরাধনায়, এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মা তারা কিভাবে সুন্দর রূপে সেজে উঠেছে, এবং সেখানে খুব সুন্দরভাবে সেজে উঠেছে। ভোগের আয়োজন হয়ে গেছে, অঞ্জলি কিভাবে হবে, ভোগ কিভাবে লাগানো যাবে, সমস্ত বিষয়টা আমরা কিন্তু যে এখানকার যিনি রয়েছেন ওনার থেকে কিন্তু তারা সমস্ত বিষয়টি দেখাশোনা করছে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা দেখে নিব। আর অবশ্যই আমরা ধীরে ধীরে একে একে দেখানোর চেষ্টা করবো, ক্যামেরা থেকে দেখানোর চেষ্টা করবো ঠিক এখান থেকে।